আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়াকরা থুলুতাল কুরআন, ও আমার উম্মতরা পারবা কি কেউ, তোমাদের মধ্যে কেউ কি পারবা প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের সুলুস পড়ে ঘুমাবা, 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাসে লা তা'দিলু থুলুতাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। তাহলে সূরা ইখলাস একবার পড়লে কদ্দুর? কেন সূরা ইখলাস একবার পড়লে সুলুসুল কোরআন? এটা কেন? গোটা কোরআনে কারীমে 3টা মাজমুন, গোটা কোরআনে কারীমে 3টা আলোচ্য বিষয়। তাওহীদে খালেস, বলেন তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস। 2 নম্বর ইবাদত, 3 নম্বর আখিরাত। বলেন তাওহীদ রিসালাত আখিরাত। বলো তাওহীদ রিসালাত আখিরাত কয়টা? তাওহীদ রিসালাত আখিরাত। বলো তাওহীদ রিসালাত আখিরাত। আর সূরা ইখলাসে শুধুই তাওহীদ। সুবহানাল্লাহ। এজন্য এটা কি? সুলুসুল কোরআন। এটা কোরআনে কারীমের 3 ভাগের কি? একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাইয়্যিবায় মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। কোন মসজিদ? মসজিদে কুবা। কিন্তু এই ইমাম সাহেব প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে, বিশেষ করে মাগরিব, এশা আর ফজরের নামাজে যখন এই সূরা মিলান, সূরার সঙ্গে সঙ্গে সূরা ইখলাস, সূরা মিলাইয়াই কি সূরা ইখলাস, মাগরিবে দোনো রাকাতে সূরা ইখলাস, এশা সূরা ইখলাস, ফজরে। সাহাবায়ে কেরাম গিয়া আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমাদের ইমাম সাহেব সব নামাজে সূরা ইখলাস পড়ে, কি করা? যাও তাকে জিজ্ঞেস করো সে কেন পড়ে। এবার সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন মা হামালাক আলা কিরাআতি সূরাতুল ইখলাস, কে তোমাকে উৎসাহ জুগিয়েছে সূরা ইখলাস পড়ার জন্য? তিনি বললেন ইন্নী উহিব্বুহা, এটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, এই সূরাটাকে আমি বড় কি ভালোবাসি। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন তুমি এই সূরাকে ভালোবাসো? এবার তিনি বললেন লিআন্না ফিহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেন নাই, নিজের কথা বলেছেন। এবার সাহাবায়ে কেরাম এসে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি এই সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এজন্য এই সূরা পড়েন। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে বললেন তাকে গিয়ে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, যদি প্রতিদিন 100 বার করে পড়েন তো কেমন হবে? সুবহানাল্লাহ। সময় হবে? আপনাদের সময় হবে তো টানবেন কখন? হ্যাঁ, টানার সময় পড়বো বলে, টানা বাদ দিয়ে পড়বো কি? আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। এবার রাসূল বলেন, হযরত ওমর বলেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন ওমর আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। তো ডেইলি কয়টা করে বানাবেন ঘর? কয়টা? 100টা পারবা না বন্ধু, 10টা বলো। আমার জান্নাতে একটা ঘর বানাইতে 1.5 মিনিট লাগে। জান্নাতে ঘর বানাইতে কয় মিনিট? আচ্ছা ধরো 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। তাহলে জান্নাতে একটা ঘর 2 মিনিট। পৃথিবীর কোন দেশে গেলে কত টাকার মালিক হলে 2 বছরে 2 মিনিট একটা ঘর হয়? 2 মাসে একটা ঘর হয়? সুবহানাল্লাহ। আর জান্নাতে একটা ঘর, জান্নাতে একটা ঘর, বলো 2 মিনিটে জান্নাতে একটা ঘর। আমরা ওদেরকে কাজ দেই নাই, এজন্য এরা এভাবে খন্তি খন্তি করে জিন্দেগি দিতেছে। কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত কত জায়গায় যে খন্তি শুনলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? কিসের নেশায়, কিসের জন্য ভুলে গেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, বাল কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এরা এত নাচে কেন? আখিরাত ভুলে গেছে এজন্য। এরা এত গায় কেন? ওরা শুধু ওরা বলছে না, আমরাও বলছি। ওরা এত নাচে কেন? আখিরাত কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আখিরাত ভুলে গেছে এজন্য এত নাচা নাচে। আচ্ছা, এরা যখন এভাবে বলতে থাকে গন্দি মার্কা গন্দি মার্কা গন্দি মার্কা গন্দি মার্কা, ফেরেশতা তখন বলে আল্লাহ কি লিখতাম বুঝি না। আল্লাহ কিতাম, ফেরেশতাকে আল্লাহ কিতাম কি করতাম, কন্যা কন্যা ফেরেশতাকে আল্লাহ কিতাম কি করতাম। আল্লাহকে থ্রোক বরাদ্দ দিয়ে দে, কি এত হিসাব বিকাশ, আরে থ্রোক বরাদ্দ দিয়ে দে। যারা গায়রুল্লাহর দিকে এভাবে মানুষকে ডাকে, আমি ছাড়া শুধু আমাকে ভুলাবার জন্য, আমার রাস্তা থেকে হটাবার জন্য, আমার থেকে ভুলিয়ে রাখার জন্য ইহুদিদের এই পলিসি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহ একবার বলেন, কোন দামি কথা, কোন শক্ত কথা যদি কেউ তার ছেলেকে বলতে হয়, মেয়েকে বলতে হয়, আগে তাকে একটু মুনাসাবাত পয়দা করে, আগে তার একটু প্রশংসা করে, আগে তার একটু কি করে, ছেলেকে কি বলে, তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক ভালো ছেলে, যদি এটাও করতে আরো ভালো হতো। মেয়েকে কি বলে, তুমি অনেক ভালো মেয়ে মা, তুমি অনেক লক্ষ্মী মেয়ে, এটাও যদি করতে তো আরো ভালো হতো। তো আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, সুবহানাল্লাহ। আগে একটু মুনাসাবাত পয়দা করছে, আগে একটু তার প্রশংসা করছে, তুমি না শ্রেষ্ঠ, তুমি না কি, তবে আরো তো কিছু কাজ আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাবলীগওয়ালারা কি করে? তাবলীগওয়ালারা শরাবখানা থেকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে, শরাবখানা থেকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে, জেনার আড্ডা থেকে ধরে মসজিদে নিয়ে আসে। তোমরা মসজিদে তালা লাগাতে পেরেছ, তাবলীগওয়ালারা মসজিদগুলো আবাদ করে। তাবলীগওয়ালারা মসজিদগুলো কি করে? আবাদ করে। এই জন্য চলেন নিয়ত করি, তাবলীগ আমার কাম, বলেন মুসলমান আমার নাম, মুখস্থ করেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। তবে যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। ড্রাইভার ছাড়া যেমন গাড়ি গন্তব্যে যায় না, উলামায়ে কেরাম ছাড়া এই তাবলীগের গাড়ি গন্তব্যে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর কথা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হ্যাঁ কি? এই জন্য আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে সারা দুনিয়াতে কওমি মাদ্রাসাওয়ালারা ফজর নামাজ ইহতিমামের সাথে পড়ে, তাবলীগওয়ালারাও ফজর নামাজ ইহতিমামের সাথে পড়ে। কি ঠিক না ঠিক বলেন? তাইলে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো ফজর নামাজ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো হুজুর এতবার বলেন কেন? তো ওরা মার্কা মার্কা এতবার বলে কেন? কি আচ্ছা, এই খন্তি মার্কাটা, এই গ্রামের একজনের খন্তি মার্কা দাঁড়িয়েছে, এটা কি সকলের জানা নাই? আছে তো, একটা ওয়ার্ড এই তো না, সকলে জানে কি না বলেন? ওরা এত পদ্ধতিতে, এত অ্যাকশনে, এত রিয়েকশনে, এত অ্যাক্টিংয়ে বলে কেন? কথা কন, কতবার বলে ওরা? কতবার বলে? কতদিন বলে? হ্যাঁ, ঘোষণা থেকে শুরু করে কোন পর্যন্ত? নির্বাচনের আগের দিন পর্যন্ত কতবার বলে মোট? হ্যাঁ, ওরা যেমন বলে হিসাব ছাড়া, আমিও বলবো হিসাব ছাড়া। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ।
শেষ করে ফেলবো না, এটা চলতে থাকবে। সুবহানাল্লাহ। কি ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ আল্লাহ আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও। আমি তো আপনাদের কান পর্যন্ত দেওয়ার জিম্মাদারি আর হৃদয়ে দেওয়ার জিম্মাদারি রব্বে করিমে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো যে